একটি বছর হাসিনার নির্যাতনে জেলখানায় আমি একা একা দোয়া করেছি। আমার সাথে আমিন বলার মতো কেউ ছিল না। এমন গেছে কয় বছর? একটা বছর এমন গেছে যে আমি রাতের মুনাজাত করেছি, নামাজ পড়ে দোয়া করেছি, তাহাজ্জুদ করে দোয়া যখন করছি আমি একাই দোয়া করেছি, আমার সাথে আমিন বলার কেউ ছিল না। আর আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমার রাতের গভীরে একা একা যখন রাতের বেলায় যখন আমি হাত তুলা দোয়া মুনাজাত করতাম, আমার মনে হইতো আল্লাহ এই জালিমের জিন্দাখানা থেকে তুমি কি আমাকে আর মনে হয় বের করবে না। আমার মনে হয় খোদার গোলামদের সামনে বসে আর কখনো কথা বলা সম্ভব হবে না। আল্লাহ, এটাই কি আমার শেষ মরণের জায়গায় আটকা পড়ে গেলাম? আর এই আফসোসে আবার বলতাম আল্লাহকে, আল্লাহ আমি কিন্তু নারাজ না, তুমি যদি আমাকে জেলখানায় মেরে ফেলো, তুমি যদি মনে করো যে এই জেলখানার মরণ আমার জন্য কল্যাণ, তাহলে তুমি আমাকে জেলখানায় মৃত্যু দিয়ে দিও। আমি দোয়া করতাম, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রুন লি ওয়া তাওফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রুন লি। ও আল্লাহ, আমার মরণ যেখানে হইলে আমার জন্য কল্যাণ, যেখানে মরণ হইলে আমার মরণ দরজাটা হবে তোমাকে পাওয়ার দরজা, ওইখানেই তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও। আর একা একা যখন দোয়া করতাম তখন মনে হইতো এই অসুস্থ গোলাম বুঝি আর কোনদিন জাতির সামনে যায় বসতে পারবে না। অনেকেই বসতে পারে নাই, সাইদি সাহেব বসতে পারে নাই, অনেকেই বসতে পারে নাই। অনেক আলেম ওলামা আছে তারা জেলখানায় মৃত্যু হয়েছে, তারা জাতির কাছে আর যেতে পারে নাই, পারবে না, আছে। তো আল্লাহ পাকের মেহেরবানি যে আমি আপনাদের কাছে আবার আল্লাহ ফিরাইয়া দিছে আমাকে। মৃত্যুর পরে ঠিকানা দুইটা, হয়তো জান্নাত, এই দুই ঠিকানায়। কারণ যদি বিশ্বাস না হয় ওইটা টেস্ট করে দেখো। ঠিকানা মাত্র কয়টা? দুইটা। হয়তো ঠিকানা জান্নাত হবে, নয়তো ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর সময় যার হৃদয় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া, এটা তার হৃদয়ের ভিতরে আছে। দাখালাল জান্নাহ, সে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সে ডানপন্থী, সে কি পন্থী? ময়দানে মাহশারে তার ডান কাতারে দাঁড়ানোর সুযোগ হবে, অর্থাৎ জান্নাতীদের কাতারে। তার ডান হাতে আমলনামা হবে, সুবহানাল্লাহ। আমলনামা এক প্রকারের ডান হাতি আমলনামাওয়ালা, আর এক প্রকার বাম হাতি আমল, বামপন্থীরা। এক প্রকার জান্নাত বরাবর দাঁড়াবে কাতারে, আর এক প্রকার দোজখ বরাবর দাঁড়াবে কাতারে। মরা তো লাগবে, কেউ নাই এমন যে মরণ থেকে পালাইতে পারবে, সবার মরতে হইব। কারণ দুনিয়া কারোর জন্য থাকার, দুনিয়া কারোর থাকার জায়গা, এটা কারোর থাকার জায়গা না, সবাইকে চলে যেতে হবে। অল্প সময়ের মুসাফির হিসেবে দুনিয়াতে আমরা চলে যাব সবাই। যাওয়ার সময় যেন যাত্রাটা জান্নাতের পথে হয়, এর জন্য শর্ত হলো দিলের ভেতরে লাগবে কে? আল্লাহ। বলেন আল্লাহ।
এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ আপনি আমার দিল গায়রুল্লাহ থেকে মুক্ত করে আপনি আমার দিল আপনার দখলে নিয়ে নেন। আল্লাহ আমার কলবকে গায়রুল্লাহ থেকে পাক করে দেন। দোয়া করতে হয় আল্লাহ এবং মেহনত করতে হয়। আল্লাহ তাআলাকে দিলে বসানোর জন্য মেহনত করতে হয়। যেমন এই যে আজকে এখানে আসছেন, জিকির করছেন, জিকির করাইছে, দ্বীনি কথা শুনতেছেন, আল্লাহর আলোচনা, আল্লাহ পাকের শানের আলোচনা শুনতেছেন। মাকসাদ কি? কলবের ভেতরে কারে বসানো? আল্লাহকে। মেহনত দরকার না? মেহনত ছাড়া তো উঠবে না। দিলের ভেতরে গায়রুল্লাহ আসলে এটাকে জিকরুল্লাহের দ্বারা বের করে আল্লাহ পাককে দিলের ভেতরে বসায় নিতে হবে। এই কারণে বেশি বেশি কলবের উপরে জিকরুল্লাহ জারাব লাগাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের ভেতরে গায়রুল্লাহ থেকে বের করে দিলের ভিতরে আল্লাহ ঢুকানোর মেহনত করা করে দেওয়া। তখন কি হবে? তখন সে ডানপন্থী হয়ে গেল। বহু পুরা কপাল মুসলমান আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দুনিয়াতে আসার পরে সবার আগে শুনে, কিন্তু যখন মারা যায় তখন তাদের হৃদয়ে আল্লাহ থাকে না। অনেক আছে মুমিন যারা মুসলমানের ঘরে জন্মায়, আমরা যারা মুসলিম ঘরে জন্মাইছি, ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া সব মুসলমানের সন্তান এখানে, তাই না? জন্মের সাথে সাথে আমাদের ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। ডান কানে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাম কানেও বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে। সবার আগে শুনছি, প্রথম কথা এটা জন্মের সাথে সাথে ডান কানে বাম কানে বলে দিচ্ছে। কিন্তু পুরা কপাল হইল সে মরার সময় এটা ভুলে গেছে। মরার সময় তার দিনের ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। নাস্তিক হয়ে মারা গেছে, মুরতাদ হয়ে মারা গেছে, আছে না নাই? আছে। কাদিয়ানী হয়ে মারা গেছে, আছে না নাই? আছে। খ্রিস্টান হয়ে মারা গেছে, আছে না নাই? জন্মাইছিল মুসলিম হিসেবে, মরতেছে কুফরের উপরে মরতেছে, কাদিয়ানী হয়ে মরতেছে, মুশরিক হয়ে মরতেছে, বদনসিব। আর খুশনসিব হলো সে যে তাওহীদের উপরে মারা যাইতেছে। সবচেয়ে খুশনসিব হলো তারা যারা জন্ম তাওহীদের উপরে হইছে, মরণ তাদের তাওহীদের উপরে হইছে, তারাও খুশনসিব। যাদের জন্ম কাফিরের ঘরে হইছে কিন্তু মরার সময় তারা কালিমা পড়ে মরছে। আছে না অনেকে কাফিরের ঘরে জন্ম নেওয়ার পরেও মরার সময় কালিমা পড়ে কলবের ভিতরে আল্লাহর নাম, কলবের ভিতরে আল্লাহ পাকের প্রেম ঢুকায় মরে যায়। যারা কলবের ভিতরে আল্লাহ পাকের প্রেম ঢুকায় মরে যায় এগুলো জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। কারণ মরণের সময়টারই হিসাব। এবং আশ্চর্য বিষয় হলো যারা কলবের ভিতরে আল্লাহকে লালন করে তাদের ভালোবাসা সব মাখলুক লালন করে। সুবহানাল্লাহ। আর যারা কলবের ভিতরে আল্লাহকে লালন করে না তাদেরকে কোন মাখলুক তাদেরকে ভালোবাসে না। তারা মাখলুকাত থেকে
বিচ্ছিন্ন হয়ে যায়, মাখলুকাতের ভিতরে তাদের মহব্বত থাকে না। এ কারণেই যাদের হৃদয়ে আল্লাহ থাকে এরা মরলে মানুষ কান্দে না, খালি গাছপালা পাখালি গাছগাছালি সবাই কান্দে তাদের মরণে, বিয়োগ ব্যথায় ব্যথিত হয়। তাদের জন্য সব পাগল যে এরা, তাদের জন্য আসমানও কান্দে, জমিনও কান্দে। হাদিসে আছে গাছের পাতা কান্দে, গাছের কাণ্ড শাখা কান্দে, গাছ রুনাজারি করতে থাকে, আহ চলে গেল আর আমার ছায়ায় পড়বে না তুমি, কান্দতে থাকে। আর কিছু মানুষ মরে, এগুলো মরলে সবাই খুশি হয়, গাছেও খুশি হয়। আল্লাহ আপনার শকর যে একটা বদকারের বাড়িতে আমি ছিলাম, ও আমার ছায়ার নিচে বসে বসে শিরিক এর চিন্তা ভাবনা করত, আমার ছায়ায় বসে বসে আপনার নাফরমানি করত, মরছে ভালো হয়েছে, গাছ শকর গুজার হয়। কিছু কিছু মানুষ আছে এরা ময়রা খুশি হয়ে যায়, তাদের মরণে সবাই ব্যথিত হয়ে যায়। মাইয়িত দুই প্রকারের মাইয়িত। এক প্রকারের মাইয়িত হলো মুস্তারিহ, আর এক প্রকারের মাইয়িত হলো মুস্তারাহ। মুস্তারিহ মাইয়িত তারা যারা মরার মাধ্যমে নিজেরা খুশি হয়ে যায়, ময়রা অর্থাৎ মরণ তাদের খুশির জিন্দেগি দরজা খুলে দেয়। মরণের মাধ্যমে রাহাত সুকুন ও ইতমিনানের সাথে আল্লাহ পাকের মেহমান হয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যায়, সুবহানাল্লাহ। এবং তারা ময়রা খুশি হয়ে যায়। আর আরেক প্রকারের মাইয়িত হলো মুস্তারাহ, যারা মরলে সবাই খুশি হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে এগুলো মরলে সবাই খুশি হয়ে যায়, ইন্না লিল্লাহ বলে না, তাদের মুখ দিয়া আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। তাদের মরণে মানুষ খুশি হয়ে যায়, তাদের মরণে গাছগাছালিও খুশি হয়ে যায়। মরার সময় তারা কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে যায়, তাদের বিদায় মরণে সবাই খুশি হয়ে যায়। রাসূল বলে এমন নিকৃষ্ট মুস্তারাহ মাইয়িত তোমরা হয় না, তোমরা এমন মাইয়িত হও যে মাইয়িত বলে তুমি ময়রা খুশি হয়ে যাইবা, আর তোমার বিদায় সবাই ব্যথিত হয়ে যাবে। তুমি এইরকম একটা মাইয়িত হও। আমলি ভাবেও কিছু মানুষ এত নিকৃষ্ট থাকে যে তাদের নিকৃষ্ট কর্মকাণ্ডের কারণে সবাই তার মৃত্যু কামনাও করতে থাকে, আছে না নাই? আছে না নাই? আর কিছু মানুষ আছে সবাই মিলে মসজিদে বৈশা বলতে থাকে, আল্লাহ আমার হায়াতটা অনুগ্রহে দিয়ে দিলাম, আমি বাইরে থাকা তো লাভ নাই, উনি বাঁচলে লাভ আছে। আল্লাহ আমার হায়াতটা হাফিজি হুজুরে দিয়ে দিলাম, আমার হায়াতটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে দিয়ে দিলাম, আমার হায়াতটা হযরত করিমকে দিয়ে দিলাম, আল্লাহ আমার হায়াতটা মুবারক করিমকে দিয়ে দিলাম, আমার হায়াতটা আথার আলী রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলাম, এরকম কইছে। কারণ তাদের জন্য সব পাগল ছিল। চিন্তা করবেন মাঝে মাঝে চক্ষু বন্ধ করে যে আমি কেমন মাইয়িত, আমার জন্য কি সবাই এরকম পাগল, নাকি আমি বললে অনেকে বলবে আলহামদুলিল্লাহ। চান্দাবাজি, ইন্দ্রামি, নষ্টামি, জুলুম, অত্যাচার এত বেশি করেছে যে ওরা বললে মানুষ বলবে আলহামদুলিল্লাহ। পাপাচার, কুকর্ম এত বেশি করছে যে ওর কারণে সবাই তিক্ত বিরক্ত, আছে না নাই? সমাজের কিছু মানুষের জন্য আপনারা তিক্ত বিরক্ত না?
এর পূর্বে কিছু মানুষের জন্য তিক্ত বিরক্ত ছিলেন না? হ্যাঁ, হাসিনা যখন চলে গেল, ভাগায়া দিল, পালায়া গেল, আলহামদুলিল্লাহ বলার মানুষ অভাব নাই। কেন বলল? মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে। মানুষের রক্তের বন্যা দেখতে ভালো লাগে না, তাদের লাশ দেখতে ভালো লাগে না, জুলুম অত্যাচার দেখতে মানুষের ভালো লাগে না। এবার মানুষ বলে তোরে আমাদের ভালো লাগে না। এখন তুমি হাসিনা গেছে, তুমি এইসব হাসিনার জায়গায় তুমি এমন কর্মকাণ্ড করলা যে কয়দিন পরে মানুষ কয় তুইও ভালো না, তুইও শয়তান, তুই আমেরিকা চলে যা, তুই যত সব অন্যায়ের শেরটার দাতা, তুই মুসলমানের ঈমানের জন্য হুমকি, তুই ইসলামের জন্য হুমকি, তুই আমার প্রজন্মের যুবকের জন্য হুমকি, তুই আমার প্রজন্মের মুসলিম সন্তানের জন্য হুমকির কারণ। তোর দরকার নাই, তো এই দেশের বাসিন্দা হওয়ার দরকার নেই, তুই চলে যা এখান থেকে। কারণ কি? তিক্ত বিরক্ত। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকি। এই যুবকরা যারা আছে, রাজনীতি অনেক যারা করো, তারা চোখ খোলা বন্ধ করে আমার কথা শোনো। চোখ বন্ধ করে চিন্তা করো যে হুজুর যা করতেছে আমি কোন গ্রুপে আছি। আমি কি ইন্না লিল্লাহ গ্রুপে আছি নাকি আমি আলহামদুলিল্লাহ গ্রুপে আছি? যদি তুমি থাকো আলহামদুলিল্লাহ গ্রুপে, তাহলে তুমি শেষ। তুমি আল্লাহর কাছেও নিকৃষ্ট, বান্দার কাছেও নিকৃষ্ট। কম আজ কম যদি বান্দার কাছে তুমি ভালো হইতে পারো, তো আল্লাহর বান্দাদের কাছে যে ভালো, সে কার কাছে ভালো? আওয়াজ করে বলেন, সে কার কাছে ভালো? যারা আল্লাহর বান্দাদের কাছে ভালো, তারা আল্লাহর কাছেও ভালো। সমাজের মানুষ যদি কাউকে ভালো কয়, আল্লাহ কয় যা এতগুলা মানুষের ভালো বলছে, ওরে একজনকে দিস না, ওরে আমার কাছে পাঠায় দে। এতগুলা মানুষ ওরকম গান গাইল, তো আমি ওর ছোট ছোট অপরাধ গুলো সব মাফ করে দিলাম। আর যদি কেউ মানুষের বদদুআ করাইতে থাকে আর মানুষের কাছে নিকৃষ্ট হইতে থাকে, তো মহান আল্লাহ তার উপরে নারাজ হইয়া যায়। এই কারণে লোকের যারে ভালো বলে সে ভালো হয়, নিজে যারে ভালো বলি সে ভালো নয়। লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে সে আসলে বড় নয়। লোকে যারে বড় বলে সে বড় হয়, লোকে যারে ভালো বলে সে ভালো হয়। এই কারণে তুমি যে মরবা, মরার পরে যেন সবাই বলে লোকটা ভালো। কমাস তুমি এই কামগুলা করো, যে কাজগুলা করলে তোমাকে ভালো বলবে সেটা করো। যে কাজ করলে তোমাকে বলবে চান্দাবাজ, তোমাকে বলবে ডাকাত, তোমাকে বলবে চোর, তোমাকে বলবে জালেম, তোমাকে বলবে অন্যায়কারী, নাফরমান, বেঈমান, কাজগুলো করো না। নিজের একটু ভালো মানুষ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা কবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা কবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন,
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি পরকে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিছু মানুষ আছে এরা বললে ভুবন কাঁদবে, মরার আগে ওই মানুষগুলো মন চাই যেন ভুবন কাঁদে। এমনকি না হই যে ভুবন হাসে, সবাই হাসে, এরকম না হই, তাইলে মাসকানা বাম হাতে আমল নামা নিয়ে দাঁড়ায় দিবি। আর যদি তাওহীদ লালন পালনকারী হয়, কলবের ভেতরে যদি আল্লাহ রয়, আল্লাহর কামগুলোই যদি তার আসল কাম হয়, কারোর কাছে আল্লাহর কাম আসল কাম, আল্লাহর কাম আসল কাম, কারোর কাছে আল্লাহর কাম আসল কাম, আসল কাম। কারণ কলবে কে আছে? আল্লাহ। বলেন কলবে কে আছে? আল্লাহ। এই কারণে যার কলবে আল্লাহ আছে, নামাজ তার আসল কাম, নামাজ তার আসল কাম। জোরে বলেন নামাজ তার আসল কাম। যার কলবে আল্লাহ আছে, নামাজ তার আসল কাম, রমজানের রোজা তার আসল কাম, কোরআন তেলাওয়াত তার আসল কাম, ওয়াজ শোনা তার আসল কাম। মানে এটাকে এইটাকে ও কোনো কামই মনে করে না, আছে না নাই? ওর কাছে গেম খেলা কাম, নাটক দেখা কাম, সিনেমা দেখার কাম, গান শোনার কাম, কিরণ মেলা দেখা একটা কাম। কিন্তু ও ওয়াজ, নসিহত, জিকির, আজকার, তালিম, তারবিয়াত যা আল্লাহ পছন্দ করে এগুলো ওর কাছে আঁকা। জি কথা বলেন না? ও গান খাইবো, বাবা খাইবো, ইয়াবা খাইবো, এটা একটা কাম ওর কাছে। ওর কাছে এটা একটা কাম। কিন্তু আল্লাহ বিল্লাহ করা, আল্লাহ পাকের সন্তুষ্টির কাম করা, এগুলো ওর কাছে কামই না, আছে না নাই? আছে। কিছু কিছু কাম আছে যে কামগুলা আল্লাহর পছন্দ, আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলা শয়তানের পছন্দ। আল্লাহর পছন্দের কাম যারা করে তাদের হৃদয় কি? আল্লাহ। তাদের হৃদয় কি? আল্লাহ। আল্লাহর পছন্দের কাজগুলা ইবাদত, আল্লাহর পছন্দের কাজ। এই কারণে কিছু কিছু মানুষ আছে তারা ইবাদত ছাড়ে না, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত ছাড়ে না, ওয়াজ নসিহত ছাড়ে না, দাওয়াত তাবলীগ ছাড়ে না, জিকির আজকার ছাড়ে না, তালিম তারবিয়াতের কামগুলাকে নিজের কাম বানায়। তাদের জিন্দেগিতে ওই কাজগুলা আল্লাহর পছন্দের কাজগুলা তার কাছে প্রিয় কাজ। এই কারণে দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। ওগো আল্লাহ, আপনার মহব্বত দিলে দেন, দিলে আপনি থাকেন, এমন যেন আমি হই। আল্লাহ, আপনি যাকে মহব্বত করেন তার মহব্বত আমার দিলের ভেতরে দিয়ে দেন। ওগো আল্লাহ, যে কাজগুলো করলে আপনি খুশি হন ওই কাজের মহব্বত আমাকে আপনি দিয়ে দেন, আমার কলবের ভেতরে যেন থাকে। যাদের হৃদয়ের ভিতরে এরকম হবে তারা হলো ডানপন্থী। দুনিয়াতে তারা মাইমানা, কবরেও তারা মাইমানা, হাসরেও তারা মাইমানা, ডানপন্থী হইয়া দাঁড়াবে। আর মৃত্যুর মাধ্যমে তারা আল্লাহর জান্নাতের পথে যাত্রা শুরু করে দিবে। আর যাদের পছন্দ হলো শয়তান যা করে এগুলো পছন্দ, যেমন গান কার পছন্দ? আরো আস্তে করে বলেন।
কার পছন্দ? সিনেমা কার পছন্দ? যাত্রা কার পছন্দ? জুয়া খেলা কার পছন্দ? সুদ খাওয়া কার পছন্দ? জোরে বলেন। ঘুষ খাওয়া কার পছন্দ? হারামি কার পছন্দ? জুলুম অত্যাচার কার পছন্দ? মারামারি কার পছন্দ? গালাগালি কার পছন্দ? এই সব এর পছন্দ। যেগুলো শয়তানের পছন্দ এগুলো এই মিস্টারের পছন্দ। এরকম মিস্টার আছে না? আছে। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। এই রকম যাদের পছন্দ এগুলো কি বাম? এগুলো কি বলেন? বাম। এগুলো বামপন্থী। মাশআমা। দুনিয়াতে তারা বামপন্থী, কার্যকলাপ তাদের বামপন্থী, শয়তানি কাম তার পছন্দের কাম, হৃদয়ের ভিতরে শয়তান। আল্লাহ নাই। আছে না? আছে। না। কাজ কাম যা পছন্দ করে এগুলো সব শয়তানের পছন্দগুলো তার পছন্দ। তার কাছে পূজা ভালো লাগে, ঈদ ভালো লাগে না। তার কাছে প্রসাদ ভালো লাগে, জিকির ভালো লাগে না, তাবলীগ ভালো লাগে না। তার কাছে মঙ্গল শোভাযাত্রার নাচ গান ভাল লাগে, কিন্তু তার কাছে ইসলাম ভাল লাগে না, ওয়াজ নসিহত তার ভালো লাগে না। হ্যাঁ, উপন্যাস খুব ভাল লাগে, কিন্তু ধর্মকর্মের কথা তার ভালো লাগে না। আছে না নাই? আছে। জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? আছে। মার্কেটে যত নষ্ট বই আছে সব পড়ছে, কিন্তু সূরা ফাতিহা পড়ে না, কুল হুয়াল্লাহ পড়ে না, ইখলাস পড়ে না, ফালাক পড়ে না, নাস পড়ে না। আছে না? আছে। আজে বাজে সব কাজ করে, ভালো কাজগুলো হেক বাইর হয় না, ভালো কাজে রাখে না, বাইর হয় না। দুনিয়াতে এগুলো বাম। মরার সাথে সাথে বামপন্থী হয়ে যাবে, কবর দোজখের খণ্ড হয়ে যাবে। অফাতুন মিন কুফারিন না, রাসূল বলেছেন। এ কারণে যেমন কর্ম তেমন ফল, যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো। জান্নাতও আছে জাহান্নামও আছে, না মানো তো কইরা দেখো। যেমন করবা जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना मानो तो मर के देख। যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো। জান্নাত আছে জাহান্নামও আছে, না মানো তো কইরা দেখো। ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা এই সুজা সবটা কথাগুলো যারা বলো না, বুঝো না, এই কথাগুলো যারা বুঝো না, যে যুবকদের এগুলো বুঝা আসে না, তুমি মহিলা দেখো, মহিলা দেশ করে দেখো, তুমি মরার পরে বুঝবা খেলাটা কেমন জমছে। কি কথা বলেন না কেন? কোন দিকে তুমি গেছো? সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই? আছে। এখানে কত বুড়া বুড়া মানুষ আছেন, কত যুবক ভাইরা এখানে আছেন, যারা হাজারো মানুষের গভীর রাতে গরমের ভেতরে বসে রয়েছে। আমি আপনাদেরকে বলবো, এখন একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, রবের পছন্দের কাম আপনার জীবনে কম হইছে না বেশি হইছে, এটা একটু চিন্তা করেন। আপনি যে কাজগুলা করছেন ওগুলো আল্লাহর পছন্দের কাজ করেছেন নাকি শয়তানের পছন্দের কাজ করে ফেলেছেন? যদি আপনার যোগ বিয়োগে এটা আসে যে আপনার নেকির কাম কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাইলে বামপন্থী কাম কইরা কিন্তু ভিন্ন দলে যায়া বসে রয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমার উপায় কি? আমি আপনাকে উপায় দেখাই দিচ্ছি। আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসছেন,
এখন যদি চক্ষুটা বন্ধ করে রবের দিকে মুতাওয়াজ্জিহ হইয়া কলবের ভিতরে যে গায়রুল্লাহ আছে এগুলাকে বাইর করে যদি আল্লাহকে কলবের ভিতরে বসায়া আল্লাহর কাছে যদি ওয়াদা করতে পারে, আল্লাহ বুঝি নাই তাই নামাজ কাজা করেছি, বুঝি নাই তাই গুনাহ খাতা করেছি, বুঝি নাই তাই কোরআন পড়ি নাই, বুঝি নাই তাই জিকির করি নাই, কবরের আযাব বুঝি নাই, হাসরের আযাব বুঝি নাই, আমার ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা এগুলো কখনো চিন্তা করি নাই, বুঝি নাই, এই কারণে মুয়াজ্জিনের আযানের কদর আমি করি নাই, মসজিদের জামাতের কদর আমি করি নাই, নবীর সুন্নতের কদর আমি করি নাই, কেটে ডাস্টবিনে ফেলে দিয়েছি। ও আল্লাহ, তোমার সন্তুষ্টির পথে আমি চলি নাই, বুঝি নাই, তাই আমি অন্যায় পথে চলে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। তাহলে আপনার জন্য আমি খুশখবরি লইয়া এই ইয়াউমুল জুমআয় আপনাদের কাছে সফর করে এসেছি। আপনি এখন খুশখবরি গ্রহণ করতে পারেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা নিরাশ হইতে মানা করেছেন। এখন যদি আপনি লজ্জিত হইয়া নাদামতের সাথে যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি মাফ চাই, আমার পেছনের জীবনে যা ভুল করছি তুমি মাফ করে দাও আল্লাহ। আর যদি চোখের পানি পড়ে একটা ফোঁটা পড়ে, আর যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি মাফ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, সামনে থেকে তোমার পছন্দের কাজগুলো আমি করব, তাহলে রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি লজ্জিত হয়ে তওবা করে ফেলায়, মহান আল্লাহ নিজের হাতে তার আমলনামার বাম পাশের সব গুনাহগুলো মুছা তার ডান পাশের আমলনামা নেকি দিয়া ভরপুর বানায়া তাকে মাইমানা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে নিজের ডানপন্থী গোলাম হিসেবে তাকে কবুল করে নেয়। সে মরতে দেরি হয়, তওবাকারী ব্যক্তি মাসুম বেগুনাহ হয়ে যায়, তো সুজা মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে সে পাড়ি জমায় ফেলায়। যদি তার জীবনে অনেক গুনাহ রয়, অনেক পাপ, অনেক গুনাহ তার আছে, এই কারণে আমি বলবো, যুবকেরা তোমরা এখানে বসছো, তোমরা তোমাদের 30 বছরের নামাজ নষ্ট করেছো, অথবা 35 বছরের নামাজ নষ্ট করেছো, অথবা তুমি 50 বছর বয়স হয়েছে কোন ভাই যে 50 বছরের নামাজ তুমি বরবাদ করেছো, তুমি এখন তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আমি দোজখের আগুন ভয় পাই, জাহান্নামে আমি যাইতে পারবো না, আল্লাহ সইতে পারবো না, আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা তোমাকে ডানপন্থী হিসেবে নেওয়ার জন্য ডাকতেছে তোমাকে। আল্লাহ কি বলে জানো? আল্লাহ বলে, তোর গুনাহ কত বড়, আমার মায়া তার চেয়ে অনেক বেশি বড়। তুই কত গুনাহ করেছিস, আমার ক্ষমা অনেক বড় প্রশস্ত দরিয়া খুলে আমি তোর জন্য বসে আছি, আয় আমার কাছে মাপ চা, আমি তোকে মাফ করে দেব। আর আল্লাহ আমাদের ডাকতেছেন, বাজওয়া 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 हर आचे हस्ती बाजवा घर काफिरो गुबरो बुत पुरुस्ती बाजवा घर काफिरो गुबरो बुत पुरुस्ती बाजवा ई दरगाहे मां दरगाहे नौमीद नीस्त सदबार अगर तौबा शिकस्ती बाजवा सदबार अगर तौबा शिकस्ती बाजवा। আল্লাহ বলে, তোমাকে যে তুই শতবার যদি তওবা ভেঙে থাকিস, আবার তওবা কর, আমি তোকে মাফ করব, তোকে ক্ষমা করব।
রহমত থেকে নিরাশ হইস না। এজন্য আমরাও তওবা করতেছি, আর বামপন্থী কাজ করব না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ রমজানের রোজা নষ্ট করব না ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ বলেন। গীবত করব না ইনশাআল্লাহ বলেন। বামপন্থীদের সাথে চলবো না ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না কেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? যারা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তাদের সাথে থাকবো না, চলবো না, তাদের দলে মরবো না, চাই না। আল্লাহর দলে মরবার চাই, নবীর দলে মরতে চাই, ঠিক কি না? কার দলে মরতে চাই? নবীর দলে মরতে চাই। কারণ কবরে নামানোর সময় মিল্লাতে ইব্রাহিমী হিসেবে নামাবে, ইসলাম ধর্মের উপরে নামাবে। আমাকে কিন্তু আওয়ামী লীগের উপরেও না, বিএনপির উপরেও নৌকায় না, ধানের শীষেও না, লাঙ্গলেও না, কার উপরে নামাবে? ইসলামের উপরে, মিল্লাতে ইব্রাহিমের উপরে আমাকে নামাবে। আমি আমার জীবনের আজমবিল জাজম, এটা পাক্কা ওয়াদা করতে হবে নিজের সাথে যে মিল্লাতে ইব্রাহিমের খেলাফ যারা লাঠিমারি তাদের রাজনীতিতে, লাঠিমারি তাদের আদর্শে, লাঠিমারি তাদের মেহনতে, তাদের দলে, যারা মিল্লাতে ইব্রাহিম থেকে আমাকে সরাতে চায় তাদের আমি ঘৃণা করি, তাদের মতাদর্শকে আমি ঘৃণা করি। আপনারা আওয়াজ করে বলেন ঠিক কি না? এইটা শুধু মসজিদে বৈশা বলে না, ভোট ক্যাম্পে যায় ওখানে লাগে। কি এখন ঠিক আস্তে করে বলেন, মসজিদে বলবেন না, বাজারেও বলবেন, রাস্তায়ও বলবেন, সমাবেশেও বলবেন, হাসির মঞ্চে দাঁড়িয়েও বলবেন, বাক্সের সামনে দাঁড়ায়ও বলবেন। ওই শয়তানকে লাঠি মারে যে ইসলামের দুশমন, তাকে ভোট দিতে পারি না আমি, কারণ এই জায়গাটা যখন আমরা মজবুত হই নাই, তখনই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে নাস্তিকের আস্ফালন হয়েছে, কাদিয়ানির আস্ফালন হয়েছে, এবং বেঈমানরা মুসলমানদেরকে গোলাম বানাইবার চক্রান্ত শুরু করেছে। এই জায়গাটা শক্ত হাতে দখল করতে হবে, শক্ত হাতে, যে আমরা সবাই গান করি, আমরা গান না, আমরা কি? জোরে আওয়াজ করে বলেন আমরা কি? আমরা কাফের মুশরিকের কৃষ্টি কালচারকে মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা হতে দিতে পারি না। আমরা ডানপন্থী, আমরা মদিনার ইসলামকে প্রতিষ্ঠা করব, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করব। আমরা ডানপন্থী সৈনিক হব, বামপন্থী হব না। এটা ওয়াদা তো, ওয়াদা এটা, ওয়াদা এটা, ওয়াদা, ওয়াদা। এবং এটা জানিয়ে দেন বামপন্থীদেরকে যে আমরা মুসলমানের আওলাদ, আমরা ডানপন্থী। কেউ যদি বামপন্থী ধারণা, চিন্তা ভাবনাকে মুসলমানের মাটিতে এস্টাবলিশ করতে আসো, ঘাটটা ধরে বাইর করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। এটা 12 কোটি 15 কোটি মুসলমানের দেশ, 17 কোটি মুসলমানের দেশ, যারা ইসলামকে বক্ষে লালন করে, ঈমানকে লালন করে, যারা আল্লাহ পাকের পছন্দকে জমিনে বাস্তবায়ন করার ভাবনা লালন করে ও মেহনত করে। এই জিনিসটা আমাদের সন্তানদের যদি আমরা বুঝাইতে পারতাম, তো বামের রাজনীতি কেউ করতো না। আমাদের ছেলে সন্তানদেরকে যদি বাম বুঝাইতে পারতাম, তো বামের রাজনীতি ওরা করতো না। ওরা হিন্দুত্ববাদ আর খ্রিস্টবাদ প্রতিষ্ঠার রাজনীতি ওরা করতো না। ওরা রাজনীতি করতো খ্রিস্টবাদ আর হিন্দুত্ববাদকে কবর রচনা করার রাজনীতি। কিন্তু আমরা ওদেরকে এগুলো কি করতে পারি নাই? পিতা হয়ে সন্তানকে বুঝাইতে পারি নাই, বড় ভাই হয়ে ছোট ভাইরে। সুতরাং ভেতরে কে থাকবে? জোরে আওয়াজ করে বলেন, আমি জোরে বলেন, ভেতরে কে থাকবে? কে? কারণ আমরা কার গোলাম? আমাদের
জীবনের পছন্দ বাস্তবায়ন হবে কার? আমরা ইবাদত করব কার? আমরা হুকুম মানব কার? এই জমিনে কার হুকুমত চলবে? এই জমিনে কার পছন্দের কাজ প্রতিষ্ঠা হবে? আমার ঘর কার পছন্দ মতো চলবে? আমার সমাজ কার পছন্দ মতো চলবে? আমি কার পছন্দ মতো চলবো? কারণ আমি কার গোলাম? বলেন কার গোলাম? আবু বকর আওয়াজ করে বলেন আমি কার গোলাম? আবু বকর বলেন আমি গোলাম কার? সুতরাং আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহর কাছে ওয়াদা হলো যে আল্লাহর পছন্দ বাস্তবায়নের জন্য আমার চেষ্টা আর শ্রম আর ঘামই শুধু না, আল্লাহ যদি আমার গায়ের রক্তটাও কবুল করে তাহলে আমি আল্লাহর পছন্দ বাস্তবায়নের জন্য জমিনে রক্ত ঢেলে দিতেও রাজি আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে ওয়াদা। কারণ আমরা ডান, আমরা কোনপন্থী? আমরা ডানপন্থী। সুতরাং এই ভাবনা নিয়েই কদম কদম চলতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদ হলো ডানপন্থীদের কেন্দ্র, ঠিক না? মসজিদ কার ঘর? আল্লাহর। জোরে আওয়াজ করে বলেন কার ঘর? আল্লাহর। আমি আমাদের কবরের জগতে নাজাত, হাসরের মুক্তি আর ইসলি জীবনের গুনাহ খাতা যা আমাদের হয়েছে তার থেকে আপনাদেরকে নিয়ে খালিস দিলে একটু সকলকে নিয়ে তওবা করব। আমার জীবনে একটা বছর এমন গেছে যে আমি আপনাদেরকে নিয়ে আজকে দোয়া করব, যে দোয়ায় আমি একাই দোয়া করব তা না, আপনারা আমার সাথে আমিন বলতে পারবেন। এই দোয়াটা আমার সাথে করে তারপরে এখান থেকে একসাথে যাইবেন ইনশাআল্লাহ।